হ্যালো এভরিওয়ান, আরেকটা চলে এসেছি মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও, আর কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা শুরু করি। তো প্রথমে বলি, আমাদের এই লাইফ জীবন মানে হচ্ছে সাংসারিক জীবনগুলো, সারা দিন সংসারে কাজকর্ম করতে করতে কিন্তু আমাদের নিজেদের প্রতি কেয়ার করা বা নিজেদের প্রতি একটা টাইম দেওয়া সেটা কিন্তু হয়ে ওঠে না। তো সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে এবার কিন্তু প্রায় কোনো কাজই নেই, তাই একটু নিজেকে নিয়ে বসে পড়েছি। তো সেরকম কিছু করছি না। সকালবেলায় যে একটু শ্যাম্পু করেছিলাম, তো সেটা একটু সিরাম নিয়ে নিলাম। মাথা ভিজা চুলে দিতে হয়, তো হালকা হালকা ভিজা ছিল, তো সিরামটা মেখে নিলাম। আর সঙ্গে নিয়ে নিচ্ছে একটু নেল পলিশ, কারণ অনেক দিন থেকে ভাবছি, সেই পুজোর সময়, কালী পুজোর সময় পরা হয়েছে, তারপরে আর নেল পালিশ পরা হয়নি। তো ভাবলাম নেল পালিশটাও পরে নিই। তো দু হাতে পরছি, কারণ আমি যখন নেল পালিশ পরি দু হাতেই পরি, পরতে খুবই ভালো লাগে, কিন্তু না সময় হয়ে ওঠে না। এত সব সময় নিজেকে টাইম দিয়েও সাজিয়ে গুছিয়ে রাখতে না আমার অতটা ইচ্ছেও করে না, আর টাইমও হয় না, যেটা সত্যি কথা। আবার অনেক সময় না আলসেমিও লাগে, যে না ধুর একটু সব কাজটা সেরে একটু যদি টাইম দেয়। আমার তো জানোই তোমরা, মেয়ে আছে, তো তাকেও টাইম দিতে হয়। তো সমস্ত দিক দিয়ে ধরতে গেলে কি বলবো, নিজের প্রতি টাইম দেওয়াটা না এখন আর অনেক সময় হয়েও ওঠে না, আর আলসেমিও লাগে। তো আমার দেখা দেখি মামাও চলে এসেছে, পড়তে বলছে যে মামা আমিও পড়বো। তো যাই হোক, ওকে পড়িয়ে দিলাম। তো ও হাতে দু হাতেও পড়িয়ে দিয়েছি, আর এবার পায়ের মধ্যেও পড়িয়ে দিচ্ছি। আবার দেখিয়ে দিচ্ছে ওই পায়ে পড়াই দিবে, মানে এইরকম আর কি। আমি যেটা পড়ছি সেটাই ও মানে পড়বে, অন্য কোনো নেল পালিশ পরবে না। তো ওকে পরানোর পরে আমি এবার পায়ে পরে নিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেল নখগুলো পরিষ্কার করা হয়নি। তো পরিষ্কার করাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আমি কিন্তু নেল পালিশ পরাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে পরাটা তোমরা কিন্তু বলো। আর আমার নতুন নতুন বন্ধুদের কিন্তু অনেক অনেক ভালোবাসা। যারা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো দেখো ফাইনালি আমার পড়া হয়ে গেছে। তো এবার না অনেক দিন থেকে ভাবছি এই মালাটা পরবো করে আর পরা হয়ে উঠছিল না। গুরুদেবের কাছ থেকে নাম নেওয়ার পর তারপর কিন্তু আর খুলিনি। কিন্তু এই যে দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, তো সেজন্য দুর্গাপুজোর সময় খুলেছি, কিন্তু ভাবছি যে আবার পরবো, থাক কালী পুজোর সময় আবার খুলতেই হবে। তো সেজন্য না আমি আর পরিনি। এই পরবো করে আর কিন্তু পরাই হয়নি। তো এখন দেখো ফাইনালি পরে নিলাম। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ জানিও। টাটা।